কানাডাতে কি এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পড়াশোনা করতে আসা কঠিন হয়ে যাচ্ছে? কানাডাতে রিসেন্টলি কিছু চেঞ্জেস এসেছে, যার কারণে এখন স্টাডি ভিসার অ্যাপ্লিকেশন এবং স্টাডি ভিসা মেনটেন করা কানাডাতে আসার পরে এই দুটোই একটু কঠিন হয়ে গেছে। তো কি কি পলিসি চেঞ্জেস এসেছে, আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমত, কানাডা তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর একটা ক্যাপ বসিয়েছে যে প্রতি বছর তারা 3,60,000 স্টুডেন্টের বেশি আর অ্যাকসেপ্ট করবে না। যদিও এটা 2024 এবং 2025-এর জন্য কার্যকর, বাট তারপরে কি হবে এখনো বলা যাচ্ছে না। হয়তো তারা এই নাম্বারটি কমিয়ে দিবে এবং আরো কম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করবে তারা। তো যেহেতু তারা এই ক্যাপ বসিয়েছে, এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসার সাকসেস রেট আরো কমে যাবে এবং দেখা যাবে যে অনেক ডিজার্ভিং স্টুডেন্টরাও ভিসা পাচ্ছে না। দ্বিতীয় যে চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে এখন প্রত্যেকটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনকে তাদের যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স সেটা ভেরিফাই করতে হবে। এখানে আপনার কিছু করতে হবে না, বাট আপনি যে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছেন বা নিতে যাচ্ছেন তাদেরকে আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স ভেরিফাই করতে হবে আইআরসিসি পোর্টালে গিয়ে। তো এটা কেন করছে? কারণ গত বছর বা তারও আগে অনেক স্টুডেন্টরা একটা ভুয়া বা ফ্রডুলেন্ট লেটার অফ অ্যাকসেপ্টেন্স নিয়ে কানাডাতে এসেছে, কিন্তু কানাডাতে আসার পরে অনেক স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে তাদের যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স সেটা ছিল ভুয়া এবং তাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন সেখানে তাদের অ্যাডমিশন নেই, তাদেরকে এখন অন্য এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে হবে এবং তার জন্য তাদের অনেক কষ্ট করতে হবে, অনেক ডকুমেন্ট দেখাতে হবে আইআরসিসিকে। তো এইসব ঝামেলার কারণে এখন আইআরসিসি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনকে তাদের লেটার অফ অ্যাকসেপ্টেন্স ভেরিফাই করতে বলছে। থার্ড যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে এখন প্রত্যেকটা স্টুডেন্টকে একটা প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সময়। তো এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটা কি জিনিস? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করার যে লিমিট, এটা প্রত্যেকটা প্রভিন্সের জন্য আলাদা আলাদাভাবে আইআরসিসি সেট করে দিয়েছে। তো এখন প্রত্যেকটা প্রভিন্সকে এটা বোঝাতে হবে যে তারা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লিমিট সেটা তারা এক্সিড করছে না, এবং যখন তারা ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্টকে অফার লেটার দিচ্ছে বা অ্যাডমিশন দিচ্ছে সেটা তাদের লিমিটের মধ্যেই আছে। তো এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার দ্বারা এটাই প্রমাণ হবে যে প্রত্যেকটা প্রভিন্স তাদের যে লিমিটেশন সেটার মধ্যেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে। ফোর্থ যে পলিসি চেঞ্জেস এসেছে সেটার মাধ্যমে এখন প্রত্যেকটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনকে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে আইআরসিসিকে আপডেট রাখতে হবে। যেমন সেই স্টুডেন্ট কি ফুল টাইম স্টুডেন্ট, তার ক্লাসে অ্যাটেন্ডেন্স কেমন, অথবা সে কি রেগুলারলি এক্সাম অ্যাটেন্ড করছে এবং বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট রিপোর্ট অথবা কোনো ল্যাব রিপোর্ট বা এক্সাম বা যাই থাকুক না কেন সেগুলো কি সে অ্যাটেন্ড করছে এবং তার এক্সাম গ্রেডস কি ঠিক আছে। তো এই সব যাবতীয় বিষয়ে আইআরসিসিকে এখন সবসময় আপডেট রাখতে হবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ব্যাপারে। তো এই কাজটা আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনই করবে। তো আপনি যদি কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকেন ক্লাসে অথবা কোনো এক্সাম মিস করেছেন এবং তার জন্য কোনো আপনার সঠিক কোনো অজুহাত নেই, তাহলে আপনার ভিসা মেনটেন করা একটু কঠিন হয়ে যাবে এবং আপনার স্টাডি ভিসা ক্যান্সেল করে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। সিক্স যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে কানাডাতে এখন আর পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের কোনো এক্সটেনশন দিবে না। আগে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যেত তাও আপনি এক্সট্রা 18 মাসের একটা ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এখন যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায় তাহলে আপনার দেশে ফেরত চলে যেতে হবে। তো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক কম সময় এক্সপিরিয়েন্স গেইন করে পার্মানেন্ট রেসিডেন্সে অ্যাপ্লাই করার জন্য। এবং লাস্টলি যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে এখন আর সবাইকে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। প্রত্যেকটা প্রভিন্সের কিছু কিছু স্পেসিফিক জব থাকবে বা ইন ডিমান্ড জব, শুধুমাত্র সেই সব জবে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলেই আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। আগে যেমন সব স্টুডেন্টরা গ্র্যাজুয়েশনের পরেই একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে যেত, কিন্তু এখন আর সেটা হবে না। এখন শুধুমাত্র কানাডার ইন ডিমান্ড জবের জন্য যারা পড়াশোনা করেছে তাদেরকেই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে। তো এইসব নতুন পলিসির কথা চিন্তা করলে এটা দেখা যাচ্ছে যে কানাডাতে আসলেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পড়াশোনা করতে আসা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এটা চিন্তার কিছু নেই, কারণ আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার ইন্টেনশন থাকে পড়াশোনা করতে আসার, পরে হয়তো আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। বাট প্রথমে যদি আপনি চান যে আপনি কানাডাতে এসে পড়াশোনা কমপ্লিট করবেন অ্যাটলিস্ট, তাহলে আপনার এটা চিন্তা করার কিছু নেই। তো আজকের ভিডিও এইটুকুই। আমি ফেসবুকে একটা গ্রুপ খুলেছি ক্যানাডাস নামে, সেই গ্রুপে আমরা ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কনসার্ন থাকলে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।